একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, দুনিয়াতে আপনি যেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, দিন শেষে সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। যেই মানুষটাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, এই মানুষটা একদিন আপনার সব বিশ্বাস ভেঙে দিয়ে আপনার জীবনে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাইমা ফ্রম জাইমাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ব্লগটি দেখছেন একটা করে কমেন্ট করে যাবেন। আজকে আমি বের হয়ে পড়েছিলাম বই কেনার জন্য। ভেবেছিলাম আজকে সকাল সকালই বাহিরে যাব, কিন্তু বাসার কিছু কাজের জন্য সকাল সকাল আর বের হওয়া হয়নি, তাই জোহরের নামাজ পড়ে বের হলাম। প্রথমে লাইব্রেরিতে চলে যাই ইংলিশ বই কেনার জন্য, তারপর বই কেনা শেষ করে চলে যাই মিষ্টির দোকানে। আসার সময় আম্মু বলেছিল বাসার জন্য দই আর মিষ্টি কিনে নিয়ে যেতে, তারা যেন দই দিয়ে বুরহানি বানাতে পারে। তারপর দেখছিলাম সেখান থেকে ট্রেন যাচ্ছিল, সম্ভবত এটা ব্রহ্মপুত্র এক্সপ্রেস হতে পারে। ঈদের ছুটিতে সবাই যার যার বাড়িতে আসছে। দই মিষ্টি কেনা শেষ করে চলে যাই সবজির বাজারে, সেখান থেকে কিছু শাক কিনেছিলাম। রোজা থাকায় অনেকদিন থেকে শাক সবজি খাওয়া হচ্ছে না, তো শাক কেনার পরে এখান থেকে কিছু পেয়ারা আর তরমুজ কিনে নিয়েছিলাম। আর বাহিরে তারই দোকান বসেছিল, তো সেখানে একটু দেখছিলাম কি কি বিক্রি হচ্ছে। সেখান থেকে আমি বেগুনি আর বুন্দি নিয়েছিলাম, সেটাকে আমরা বুন্দি বলি, অনেকে বুরিন্দা, অনেকে বুন্দিয়া বলে। বাসায় এসে দেখি আম্মু ইফতারি প্রিপারেশন নিচ্ছে। এখানে ছোলা বুট ভাজি করছিল। যেহেতু আমরা দুজন ইফতার করব, তাই পরিমাণে খুবই কম ছিল। খাবার অপচয় আমার একদম ভালো লাগে না। পাশের চুলায় আম্মু সবজির পাকোড়া বানাচ্ছিল। পাকোড়ায় দিয়েছিল গাজর, আলু, ডাল, বেসন আর ডিম। তারপর রমজানে বাড়ির ছোট সদস্যদের যে কাজ শরবত বানানো, সেটার পেছনে লেগে পড়লাম। কে বানিয়েছিলাম মাল্টার শরবত। ইফতারের সময় হয়ে যায় আর আমি এখানে প্লেট রেডি করছিলাম আমার জন্য আর আমার আম্মুর জন্য। তারপর ইফতার শেষ করে নামাজ পড়ে আমি চলে আসি দই খেতে। দইয়ের এই ওপরের অংশটুকু আমার খেতে অনেক ভালো লাগে, আমি তো দইয়ের উপরের অংশটুকুই বারবার খাচ্ছিলাম। আপনাদের কার কার ভালো লাগে এটা খেতে? খাওয়া দাওয়া শেষ করে চলে আসি 1 কাপ গ্রিন টি নিয়ে। চা খাচ্ছিলাম আর পড়তে বসেছিলাম। রোজা রেখে একদমই পড়া হচ্ছে না। ইফতারের পর যতটুকু পড়তে পারি আর কি। এসএসসি, এইচএসসি এবং এডমিশনে সাহরি পর্যন্ত পড়ালেখা করে একদম সাহরি খেয়ে নামাজ পড়ে ঘুমাতাম, কিন্তু এখন আর এটা হয়ে ওঠে না। এখন আসলে আমি যেহেতু জাতীয় ভার্সিটিতে পড়ি, তেমন পড়ালেখার চাপই থাকে না, তাই তেমন পড়াও হয় না। পড়ার পর শরীর অনেক বেশি টায়ার্ড লাগছিল আর গরম লাগছিল। তারপর ফ্রিজে দেখি আইসক্রিম আছে, সেখান থেকে একটা কোন আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম। আর এই তো এটাই ছিল আজকের ব্লগ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।